বঙ্গোপসাগরের কোল ঘেঁষা মেঘনার বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। প্রায় ৩০০ বছর বয়সী এই দ্বীপে ৮ লাখের বেশি মানুষের বসবাস। কিন্তু ভাঙনের কবলে পড়ে সম্ভাবনাময় এই দ্বীপের মূল ভূখণ্ড হুমকির মুখে। মেঘনার অব্যাহত ভাঙনে এরই মধ্যে বিলীন হাতিয়ার ১/৪ জায়গা। অনেক দূরে ছিল নদী, এই নদী ভাঙতে ভাঙতে এখন আমাদের বাড়ি ঘর বিটা যা আছে সবগুলো নিয়ে গেছে। নদী ভাঙতে ভাঙতে ইয়ানলাতে আইসি, এখন আসি আফাজিয়া, তাও নদী ভাঙি যারগুই। আমরা কই যাবো, কই থাকুম, আঙো তার সেই কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে যদি ব্লক হয় তাহলে এটা স্থায়ী সমাধান হয়। ৭.৫ লক্ষ মানুষের এটা একটা চাওয়া। এটা দীর্ঘগত ১৭ বছর এই প্রাণের দাবি, এটা হাতিয়া মানুষের। এরই মধ্যে কয়েক দফা ভিটামাটি হারিয়ে নিঃস্ব কয়েক হাজার পরিবার। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা হাতিয়াবাসীর। ব্লক নির্মাণের জন্য এটার কার্যকরীভাবে যেন এটা বাস্তবায়ন যেন হয়। আগামী দিনের ভবিষ্যৎগুলা যে এইভাবে যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কেউ দেখতেছে না আর কি। একসময় শুধু বর্ষায় ভাঙলেও এখন বছর জুড়েই চলে এই নদী ভাঙন। বছরের পর বছর চলা ভাঙনে বিলীন হচ্ছে হাতিয়ার চান্দনী, নলচিরা, চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের হাজারো পরিবার। এখনও কার্যকরী কোনো উদ্যোগ না নেয়ায় হতাশ দ্বীপবাসী। সরকার যদি আমাদের যদি ব্লক টলক হালাত তাহলে আমরা নিরাপত্তায় থাকতে নদী সেরা আঙ কোনো ফেলে। জি ব্যাগগুলো এখানে ফালাইতেছে, টিকতেছে না। বোটের সাথে বিভিন্ন ঘূর্ণিঝড় আসলে জি ব্যাগগুলো জোয়ারের সাথে নিয়ে যায়। এমন অবস্থায় হাতিয়ার ভাঙন রোধে সরকার নতুন করে ২,০০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ব্লক প্রজেক্ট এবং স্থায়ী এম্বাঙ্কমেন্টের মাধ্যমে ২,০০০ কোটি টাকার একটি প্রকল্প ডিপিপিতে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার এস্টিমেট পাঠাবে ঢাকায়। সেখান থেকে পাশ হলে, অনুমোদিত হলে সেটির কাজ শীঘ্রই শুরু হবে বলে আমরা আশা করছি। স্থানীয়রা জানায় ৬০-এর দশক থেকে হাতিয়ার নদী ভাঙন সমস্যা তীব্র হতে থাকে। প্রতি বছর ভাঙনের কবলে এই জনপদের অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। এখন নোয়াখালী।